১৪৪ বছর ধরে ঐতিহ্যবাহী এই মসজিদ থেকে প্রতিদিন ভেসে আসে আজানের শব্দ। স্থানীয়দের বিশ্বাস, এখানে নামাজ আদায় বাড়তি প্রশান্তি এনে দেয় মুসল্লিদের মনে। জন্মের পর থেকেই মসজিদ দেখতেছি এবং এই মসজিদে নামাজ পড়ি। অলিয়াদের মাঝে আসলে নামাজ পড়লে দিনটা শান্তি লাগে, আল্লাহ খুশি হয়। রাজধানী ঢাকার কাছেই ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৫৫০ বছরের পুরনো বাবা আদম মসজিদ। সুলতানি আমলের স্থাপত্য শৈলী ও রহস্যময় বৈশিষ্ট্যের কারণে স্থান পেয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। অনেক দূর দূরান্তের থেকে লোকজন আসে এইখানে, বুঝলেন, নামাজ পড়ে। এটা তো ৫০০ বছর আগে, এটা অনেক পুরানা মসজিদ, অনেক মানুষই নামাজ পড়ে, অনেক বিদেশ থেকেও আসে। প্রায় ৪৩ ফুট লম্বা ও ৩৬ ফুট চওড়া এই মসজিদের দেয়াল প্রায় ৭৮ ইঞ্চি পুরো। দেয়ালে ঠাঁই পেয়েছে ফুল, লতা ও জ্যামিতিক নকশা। ভেতরে কালো পাথরের ২ খুঁটির ওপর দাঁড়িয়ে আছে পুরো স্থাপনাটি। স্থানীয়দের মতে দক্ষিণ পাশের খুঁটিটি সবসময় কিছুটা উষ্ণ থাকে, আর উত্তরের খুঁটিটি মাঝে মাঝে ঘেমে ওঠে, যা মসজিদটিকে ঘিরে তৈরি করেছে এক ধরনের রহস্যময় পরিবেশ। মসজিদের ভিতরটা একদম ঠান্ডা, শীতের দিন আবার গরম। অপরূপ সুন্দর এই মসজিদেরই ভিতরে ২টা গম্বুজ আছে, অনেক সত্য। এটা মাটির নিচে আরো আছে। এই পাথর ২টা অদ্ভুতভাবে আসছে, এটা কেউ বলতে পারে না। ঢাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের দরগাবাড়ি এলাকায় এর অবস্থান। ১৪৮৩ সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর শাসনামলে মসজিদটি নির্মাণ করেন মালিক কাফুর। ১৯৪৮ সালে মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক জায়গায় খসে পড়ছে ইট সুরকি। ঐতিহ্য টিকে রাখতে হয়, তাহলে এটা সংস্কার অতীব জরুরি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। কিন্তু অবহেলায় এর ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবার সময় এসেছে।